আজকে অনেকদিন পর একটা সেরা গল্প আবার আপনাদের জন্য নিয়ে আসলাম। গল্পটা আমি বলার আগে কিছু কথা বলিনি। এমন ভিডিও আপনারা অনেক জায়গায় দেখছেন যে মানে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, একটা ছেলে পাশে দিয়ে দাঁড়ায় কান্না করতেছে, দেন ওই মেয়েটাও তার চোখের দিকে তাকায় কান্না করতেছিল। এমন ভিডিও আপনারা অনেক জায়গায় অনেক দেখছেন। ঠিক এমনই একটা স্টোরি আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। ভাই বলতেছি নিজের মনটাকে ধৈর্য দ্বারা বসান এবং খুব তাড়াতাড়ি চোখ থেকে অঝরে পানি ঝরবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কান্না কেন করতেছেন। ছেলেটার সাথে মেয়েটার ফার্স্ট টাইম পরিচয়টা কেমন হয় বলি। ছেলেটাকে মেয়েটা একটা রং নাম্বারের মাধ্যমে কল করার পরে মেয়েটা বলতেছে যে আমি আপনার সাথে কথা বলার জন্য ফোন দিছি। তখন ছেলেটা বললো যে আপনি কে? তখন মেয়েটা তার বাবার নাম বলছে যে আমি অমুকের মেয়ে। তো ছেলেটা বললো যে আচ্ছা ঠিক আছে, তো কেন ফোন দিয়েছেন? তো এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, অপরের সম্বন্ধে জানতে পারে এবং একটা সময় জানা যায় তারা বেশি দূরত্ব নাই, মানে পার্শ্ববর্তী এলাকাতেই তারা দুজন থাকে। তো এরপরে ছেলেটার সাথে একটা সময় কথা বলতে বলতে তারা দুজন সম্পর্কে চলে যায়। সম্পর্কটা অনেক স্ট্রং হয়, অনেক ভালোভাবে চলে যাবে। মেয়েটা থাকতো হোস্টেলে এবং ওইখান থেকে টুকটাক ছেলেটার সাথে দেখা সাক্ষাৎ করতো। মোটামুটি তারা একে অপরের সাথে প্রায় সময় দেখা সাক্ষাৎ করতো, তো কোনো রকম সমস্যা ছিল না ওইরকম। একদিন তারা যখন দেখা করে আসতেছিল, মেয়েটার এলাকার একজন লোকে তাদেরকে দেখে ফেলে। তো তারা অনেক ভয় পাইছিল যে এই বিষয়টা নিয়ে না কি হয়ে যায়, কিন্তু ওইটা নিয়ে তেমন কোনো কিছু হয় না। এরপরও তাদের দেখা সাক্ষাৎ ঠিক কন্টিনিউ আগের মতো চলতেছিল। তো একটা সময় কি হয়, মানে একদিন যখন তারা দেখা করতে গেছে, ওই দিন ছেলেটার সাথে মেয়েটার মানে ওরকম কোনো তাদের মানে সিদ্ধান্ত ছিল না যে আগে থেকে এমন কিছু তারা করে ফেলবে, কিন্তু তাদের মধ্যে মানে গেলে কানেকশন ওই হয়ে যায়। যেটা মেয়েটা পরে বলে যে তুমি আমার কাছে যা চাইছো আমি তো তোমার তাই দিছি, তাহলে আজকে এমনটা কেন করলে? তো ছেলেটা বললো যে দেখো আমি তো নিজেও জানি না যেমন কিছু হয়ে যায়, বাট এটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে মেয়েটা কয়েকদিন বুঝতে পারতেছে সে নিজে থেকে একটু নার্ভাস ছিল, ছেলেটার সাথে একটু কথা কম বলতেছিল, ফোন রেখে দিয়েছিল। তো যাক, এরপরে আবার সবকিছু ঠিকঠাক হলো, দুজন একসাথে কথাবার্তা বলতেছিল। বাট এখানে সমস্যা যেটা ছিল, মেয়েটার পরিবার ছেলেটার পরিবার থেকে কিন্তু একটু উচ্চ তার মধ্যে ছিল, লেভেল তাদের ভালো ছিল। ছেলেটার হয়তো লেভেলটা একটু কম ছিল, বাট ছেলেটা ওই টাইমে একটা জব পাইলো, ঠিক আছে। তো জবটা সে করতে করতে সে চিন্তা করলো যে আসলে এভাবে কতদিন, চলো আমরা বিয়ে করে ফেলি। তো তখন মেয়েটা বললো যে এখন না বিয়ে করবো, বাট একটু সময় দাও। তো ছেলেটা বললো যাচ্ছে ঠিক আছে, সমস্যা নাই। এরপরে ছেলেটা নিজস্ব একটা বিজনেস পর্যন্ত চালু করলো, যেখানে ব্যবসাটা তার ভাই দেখাশোনা করতেছিল এবং ছেলেটা চাকরি করতেছিল, মানে একসাথে তার আর্নিং মোটামুটি ভালোভাবে আসতেছিল। এবং ওই টাইমে মেয়েটা এবার বললো যে ছেলেটাকে যে কোনো টাইম হয়তো আমার পরিবার থেকে আমার বিয়ে করা দেবে, তখন আমি কি করবো, আমি নিজে যাই না, চলো আমরা বিয়ে করে ফেলি। ছেলেটা তো আগে থেকে সব কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে সাথে সাথে নিয়ে মেয়েটাকে বিয়ে করে ফেললো। যেদিন বার্থডে ছিল ওই দিন তারা দুজন একসাথে বিয়ে করলো। বিয়ে করার পরে মেয়েটা হোস্টেলে থাকতো, ওখান থেকে পড়ালেখা করতো এবং তারা একটা রুম ভাড়া নেয়। তো মাঝের মধ্যে বলতে পারেন যে প্রায় সময় তারা দুজন এখানে একসাথে সময় কাটাতো। এর মধ্যে মেয়েটা এক সময় প্রেগনেন্ট হয়ে যায়। এখন প্রেগনেন্ট হলে মেয়েটা বলতেছে যে দেখো এখন তো বাচ্চাটা নেওয়ার মতো এরকম কোনো সিচুয়েশন আমাদের তৈরি হয় না, তো এখন এটা আমরা না করি, এটাকে শেষ করে আমরা পরে এটা নিয়ে প্রিপারেশন নেবো। তো ছেলেটা বললো যে তোমার কাছে যেটা ভালো লাগে ওইটা করতে পারো, আমি তোমার সাথে আছি, সমস্যা নেই। এরপরে তারা যেটা সিদ্ধান্ত নিল সেটাই করলো, দুজন মিলে বাচ্চাটাকে করে ফেলছে। এর মধ্যে আবার যেটা আসলো সেটা হলো আন্দোলন। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো ওইটা আসতেছিল এবং ওই টাইমে তো হোস্টেল কলেজ সব, ওই টাইমে মেয়েটা ছেলেটাকে কিছুদিনের জন্য বাড়িতে যাবে, আবার তোমার সাথে কথাবার্তা কন্টিনিউ হবে। যদি আমি বাড়িতে যাই হয়তো ওইভাবে তোমার সাথে আমি কথা বলতে পারবো না, বিকজ যদি আমার ফ্যামিলি মেম্বার মধ্যে কেউ জেনে যায় বা কোনো মতো বুঝে যায়, তাহলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক ওইখানে ওই মুহূর্তে শেষ করে দেবে। আর এটা শোনার পরে ছেলেটা বলে যাচ্ছে ঠিক আছে। দেন মেয়েটা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে মোটামুটি তাদের টেক্সট মেসেজে কথাবার্তা চলতেছিল এবং রাত্রেবেলা অনেক গভীর রাত হলে মেয়েটা ফোন দিত এবং ছেলেটা কথা বলতো। আর তাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয় না, বিকজ যেটাই হতো তারা ওই টাইমে ওইটাকে শেষ করে ফেলতো, সমাধান ওই টাইমে রাত্রের মধ্যে ওইটা করে দেন, দুজন ঘুমাইতে যেত। মানে কখনো এমনটা সিচুয়েশন ক্রিয়েট হয় না যে তারা একে অপরের প্রতি রাগ করে ঘুমাই গেছে, এরকমটা তারা দুজনের মধ্যে কেউ কারোর জন্য করে নাই। ভাবুন যে ভালোবাসাটা কেমন ছিল। এরপরে মেয়েটা যে হোস্টেলে আরও তার রুমমেট যারা ছিল তাদের সাথে ছেলেটা ভালো বন্ডিং ছিল এবং মেয়েটার এলাকার মধ্যে মোটামুটি এটা সবাই জেনে গেছে যে এই ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক আছে, ছেলের এলাকা সবাইও জেনে গেছে। কিন্তু তারা দুজন কেউ কখনো এটা স্বীকার করতো না, মানে মানুষ যা বলতেছে বলুক, তারা কখনো এক অপরের সাথে রিলেশনশিপ আছে এটা স্বীকার করতো না। তো এর মধ্যে কি হলো, মেয়েটা যখন বাড়িতে গেছিল কথাবার্তা বলতেছিল, একদিন মেয়েটার ফোন তার ভাইয়ে টিপতেছিল এবং ওই টাইমে মেয়েটার ফোনের মধ্যে ছেলেটার সাথে সম্পূর্ণ টেক্সট মেসেজগুলা মেয়েটার ভাই দেখে ফেলে এবং দেখার সাথে সাথে সেটা মেয়েটার মাকে দেখায় দেয় এবং মাকে দেখা দেওয়ার পর হয়তো বুঝতে পারতেছেন সিচুয়েশনটা কেমন হতে পারে। মেয়েটা ছেলেটাকে ফোন দিয়ে সম্পূর্ণ কথাটা বলে এবং বলতেছে যে হয়তো আমি তোমার সাথে কিছুদিন কথা বলতে পারবো না, বাট তুমি টেনশন করো না, আমি সব কিছু সমাধান করে তোমার সাথে কথা বলবো। তো ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে, বাট 20 দিন চলে গেছে, তাদের মধ্যে কোনো রকম যোগাযোগ হচ্ছিল না। একদিন হঠাৎ করে মেয়েটা হোস্টেলে আসলো, আসার পরে তার বান্ধবীর একজন ছেলেটাকে ফোন দিয়ে বলতেছে যে ও আপনার সাথে কথা বলবো, আপনি ওর সাথে একটু কথা বলেন।
দেন সাথে সাথে মেয়েটা কথাবার্তা বলতেছে, বলার পরে মেয়েটা বলতেছে যে মানে আমার ফ্যামিলি কোনো মতে এটা মানতেছে না এবং তারা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলবে, আমাকে ওখানে বিয়ে করতে হবে, তুমি আমাকে মাফ করে দিও। তখন ছেলেটা কথাটা শুনে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, সে না খাইতে পারতেছে না কিছু বলতে পারতেছে। মেয়েটাকে শুধু এটা বলতেছে যে তুমি এমন করে বললে তো হবে না, দেখো রিলেশনশিপের মধ্যে একটা প্রবলেম তো আসবে, ওইটা দুজন মিলে একসাথে ওটাকে মানে সমাধান করবো, তুমি এমন কিছু করিও না যে আমি মানতে পারবো না প্লিজ। তখন মেয়েটাও কান্না করতেছে এবং ছেলেটাও কান্না করতেছে। তো মেয়েটা বললো যে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাচ্ছি, আমি দেখি আমি কি করতে পারি। এবং আসার পরে সে মেডিকেলের স্টুডেন্ট ছিল, একটা মেডিকেলে আমাকে ডিউটি দিছে, আমি ওখানে ডিউটি করবো এবং তোমার সাথে কথা বলতে পারবো, তুমি চিন্তা করি না, আমি এখন বাড়িতে যাচ্ছি। এরপরে মেয়েটা বাড়িতে আসার পরে আর কোনো রকম কন্ট্যাক্ট বা যোগাযোগ এই মেয়েটার সাথে ছেলেটার হচ্ছিল না, কোনো রকম কথাবার্তা বলতে পারতেছিল না। না বান্ধবীদের মধ্যে কেউ মেয়েটার সম্বন্ধে কোনো খোঁজখবর পাইতেছে, না ছেলেটা পাইতেছে, কোথায় আছে কি করতেছে কেউ জানে না। এবং মেয়েটার বাড়ি এমন একটা সিচুয়েশনে ছিল যে তাদের মোটামুটি এলাকার মধ্যে একটু নামি দামি বাড়ি ছিল, বাড়ির চারিপাশে দেওয়াল করা ছিল, ওইখানে কারো এন্ট্রি নেওয়া যেত না ওইরকম। তো ছেলেটা কোনো মতে তার এর মধ্যে ছেলেটা অনেক কষ্ট করে মেয়েটার একটা চাচির সাথে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে চাচিকে সম্পূর্ণ বিষয়টা বলার পর চাচি বলতে ঠিক আছে আমি দেখি ওর সাথে আমি কথা বলতে পারি কি না। এরপরে যখন গেছে চাচি, বাট চাচি ভয়ে কথা বলতে পারে না। পরে ছেলেটার অবস্থা তো আরো খারাপ, বাট আশেপাশের কিছু মানুষ থেকে ছেলেটা এটা শুনতে পাইতেছে যে আপনি এখানে শুকে শুকে এমন পরিস্থিতি হয়ে গেছে, আপনি খাওয়ার দাওয়ার ঠিক মতো খাইতেছেন না, নিজের লাইফটাকে কেমন করে ফেলতেছেন। ও তো এখানে অনেক হাসি খুশি, ও তো ওর ভিতরে তো এরকম কিছু ফিল হচ্ছে না যে আপনাকে মিস করতেছে। এবং এটাও একটা কথা শুনতেছে যে মেয়েটাকে নাকি তার মা কবিরাজের কাছে নিয়ে গেছে, বুঝতে পারতেছি তাহলে কি হতে পারে। এরপরে ছেলেটার মাথায় আরেকটা জিনিস ঢুকলো যে সে একটা হুজুর সম্পূর্ণ বিষয়টা বলার পর হুজুরের বিষয়টা করা যাবে। দেন হুজুর